26,000 চাকরি বাতিল, চাকরিহারাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচার ব্যবস্থায় আস্থা রয়েছে, তবু মানতে পারছি না। একজনের অপরাধে কতজনের শাস্তি হবে প্রশ্ন ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার চাকরিহারাদের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 25,000 26,000 চাকরি বাতিল হলে স্কুল চলবে কিভাবে? 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে, কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাম বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। খারাপ কিছু হলে দায় আপনাদের, বিজেপি সিপিএম এটা করিয়েছে তোপ মুখ্যমন্ত্রীর। সুকান্ত মজুমদার ও বিকাশ ভট্টাচার্যদের তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়েই বলছি, রায় মেনে নিতে পারছি না বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের। জুডিশিয়ারির প্রতি we have the highest regard. There is no question about it, or we don't have any allegation against of any judges also, any judge also. We respect each of them. As a citizen of this country, I have every right. আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি। শুধু তাই নয়, 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো। আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন, যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে, যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে, 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যারা 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, সেটা এসএসসি যা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে, এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনছিলাম। এই বিষয়ে আমরা কথা বলে নেব শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন তিনি চাকরিহারাদের পাশে দাঁড়ালেন, অন্যদিকে একযোগে বাম বিজেপিকে তীব্র আক্রমণও তিনি করেছেন। একেবারে দেখো, কার্যত আজকে তিনি যে জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টের কপি কার্যত হাতে নিয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, এবং সেখানেই কিন্তু কার্যত যখন তিনি বলছিলেন, সেই বলার সময় দেখা যায় যে তিনি স্পষ্ট বলছেন যে তিনি জুডিশিয়ারির প্রতি সম্মান রেখেই বলছেন যে এই জাজমেন্ট তিনি মেনে নিতে পারছেন না। একজন নাগরিক হিসেবে তিনি এই জাজমেন্ট মেনে নিতে পারছেন না, এবং সেখানে তিনি বলছেন যে একজনের জন্য 10 জনের কি করে শাস্তি হয় সেই প্রশ্ন তিনি তুলছেন। পাশাপাশি তিনি কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে একযোগে এই জাজমেন্ট নিয়ে যখন তিনি সাংবাদিক সম্মেলন করছেন, সেখানে একযোগে তিনি বিজেপি এবং সিপিএমকে তিনি একযোগে আক্রমণ করছেন, যেখানে তিনি বলছেন যে কার্যত এই ধরনের এই গোটা বিষয়টার পেছনে কিন্তু বিজেপি আছে তিনি বলছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি তার স্পষ্ট বক্তব্য যে বাংলার যে এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেমকে কোলাপস করার জন্যই কিন্তু কার্যত এই বিষয়টা করা হচ্ছে, এবং সেক্ষেত্রে বিশেষভাবে সিপিএম এর ক্ষেত্রে তিনি সেক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তিনি নাম তুলছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি বলছেন যে একযোগে বাংলার যে এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেমকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। যদিও তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু সেক্ষেত্রে 3 মাসের মধ্যে যেভাবে বলা হয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্টে, সেই অনুযায়ী কিন্তু কার্যত সেক্ষেত্রে সেই ব্যবস্থা করা হবে, অর্থাৎ যে যারা সেই সময় 16 সালে যারা অ্যাপ্লাই করেছিল তারা যাতে আবার অ্যাপ্লাই করে, এবং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে পরীক্ষা নিয়ে গোটা ব্যবস্থাটা যাতে ঠিক করা যায়, সেই পুরো ব্যবস্থাটার দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নজর রাখবেন বলেছেন। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী তিনি আরো বলেছেন যে মানবিকভাবে এই রায় মেনে নিতে পারছি না। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? শোনাবো। আজকে আমি এসছি প্রেস করতে, আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি। মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয়, কারো বুকে ব্যথা হয়, কারো মনে ব্যথা হয়, কারো হৃদয়ে ব্যথা হয়। 25,000 মানে 25,000 ধরবেন না, এক একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি 10 জন করেও ধরেন, কয়েক লাখ পরিবারের কয়েক লাখ মানুষের ইনভলভ আছে। একদিকে যেমন চাকরিহারাদের পাশে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তিনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে ব্যাপক কেলেঙ্কারি, সেখানে কি শাস্তি হয়েছিল? শুনুন।
ধ্যাপনের কেসে কি হয়েছে? মধ্যপ্রদেশে 50-এর ওপর লোককে খুন করা হয়েছে। কি শাস্তি হয়েছে অপরাধীদের? আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন, দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল। ওই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি। ব্যাপক কেলেঙ্কারির কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যে আজ উঠে এসেছে। পাশাপাশি বিকাশ ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। শোনাবো আপনাদের কি বলেছেন তিনি। এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।